নারী যারা আছে, একটা মেয়ে রাস্তাঘাটে হাঁটবে চলবে, একটা মুসলিম নারী সে পর্দা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। একটা মুসলিম নারী পর্দা করবে না, এটা হলো একটা অস্বাভাবিক বিষয়। পর্দা করবে, এটাই একটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। নবী আপনার বিবিদেরকে বলেন, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয়ো না। তাফসির ইবনে কাসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, জাহিলি যুগের নারীরা রাস্তায় বের হতো এমন ভাবে, তারা যেই জামাটা পরতো দুপাশ দিয়ে বেশিরভাগ একটা অংশ খোলা থাকতো, যার কারণে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো। আল্লাহ তাআলা তাদের মতো বের হইতে নিষেধ করছে। কিন্তু আপনি এখন মুসলমানদের সন্তান দেখবেন, মেয়ে আটো সাটো খাটো ছোট এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যাকে দেখলে এটা চিহ্নিত করা মুশকিল হয়ে যায় এটা কি কোনো মুসলমানের মেয়ে নাকি অন্য কোনো ধর্মের। এটা আপনি বাংলাদেশেও পাবেন, এই জাতীয় মুসলমান যে তার পর্দা করা উচিত ছিল কিন্তু সে পর্দা করছে না। তো আল্লাহ বলেন, তোমরা ঘরে অবস্থান করবা, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, আল্লাহ রাসূলের আনুগত্য করবা। এখন মা বোনদের মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে মাশাআল্লাহ, কিন্তু চেহারা ঢাকে না। এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায়, হুজুর চেহারা না ঢাকলে পর্দা হবে কিনা। এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই চিঠিগুলো পাঠায়, যারা ঢাকবে না। কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না। তো আলোচক সাহেবরা বলে দেয় না মুখ ঢাকতে হবে, কিন্তু এমন এমন আলোচকও পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে, বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে, এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কি মনে হয় আম্মা জানরা পর্দার ওপাশে আছে, ওনাদের শরীরটা ওপাশে আর মুখটা এইভাবে বের করে রাখছে এরকম? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তোমরা যারা পুরুষ আছো, এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। যেদিন ইন্তেকাল করলেন, নবীর দেহ মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হয়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মুবারক পড়া, অন্যান্য বিবিরাও আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, বাহির থেকে অনুমতি চাইতেছে, আমি আবু বকর ভিতরে আসব। তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা, তারা পর্দার ওপাশে চলে গেলেন। শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা হয়, এই জন্য আম্মাজান পর্দার ওপাশে যায় নাই। অন্যান্য সব বিবিরা পর্দার ওপাশে চলে গেলেন। নবীর ইন্তেকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায়ে কেরাম। আম্মাজানরা পর্দার ওপাশে চলে গেলেন, শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকলেন। কেন? কারণ মেয়ে আর বাবার পর্দা করা লাগে না, এই জন্য তিনি রয়ে গেলেন, অন্যান্যরা পর্দার ওপাশে চলে গেলেন। এখান থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? পর্দা ঢাকতে হবে, পর্দা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে। হার তালাশ করতে গেলেন। তিনি যেই বাহনের মধ্যে ছিলেন, ওই বাহন, তার পালকি বহন করা যে বাহন আছে, ওই পালকিটাকে সাহাবায়ে কেরাম বাহনের উপর উঠাইয়া দিছে।
পালকি চলে গেল, বাহনও চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে, বাহন চলে গেছে, পালকিও চলে গেছে। তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য। ইতিমধ্যে নবীর একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি সফওয়ানের পিছনে রয়ে গেলেন, তিনি আসলেন। আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আছে, আম্মাজান ঘুমায়া গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু বললেন। আম্মাজানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হযরত সফওয়ান, তিনি বলেন খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে, ওড়না দিয়ে, পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম। বলেন আম্মাজান চেহারা কেন ঢাকলেন? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আমরা যারা পুরুষ আছি মুসলমান, নামাজের সময় হলে নামাজ পড়া, সাথে সাথে নামাজের মধ্যে শরীক হওয়া, এটা আমাদের একটা মুসলমানের পরিচয়। আপনি কোথাও যাচ্ছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এটা দেরি করে পড়লেও ঝামেলা, ইচ্ছাকৃত ভাবে তো নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি ব্যস্ততা, ওই মুহূর্তেই আপনি সেখানে ব্যস্ততা বিরতি দিলেন, দিয়ে নামাজ আদায় করলেন। এটা আপনার মুসলমানিত্বের একটা পরিচয়। তো পুরুষ যারা আছে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের প্রতিটা কর্ম এমন হবে যেন আমাদের প্রত্যেকটা কর্মে ইসলামের প্রকাশ ঘটে, তাহলে এতে মুসলমানের পরিচয় ফুটে ওঠে। সূরা বাকারার 131, 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা দ্বীন নির্বাচন করেছেন, সেটা কোন দ্বীন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র দ্বীন হলো ইসলাম। এটা ছাড়া যদি কেউ অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা গ্রহণযোগ্য হবে না কিছুতেই। তার থেকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এটা তার থেকে গ্রহণ করা হবে না। আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে, আদেশ নিষেধের সামনে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলা মেনে নেওয়া।